পরদিন ঘুম ভাঙতেই চোখে পড়লো আরেকটা চিরকুটে লেখা ছিল, আপনার শার্টগুলোতে বোতাম লাগাতে দিয়েছি, কাল অফিসে পরে যেতে পারবেন। আমি রাগে গরম হয়ে উঠলাম, মনে মনে বললাম, কে বলেছে তাকে আমার জামা কাপড়ে হাত দিতে? তারপর আগে গজগজ করতে করতে নিচে নেমে আসলাম। সিরাত রান্নাঘরে এক মনে ডাল নাড়তেছে, চোখে কালি, মুখে ক্লান্তি। আমার উপস্থিতি টের পেয়ে ঘুরে দাঁড়ালো। আমি ঠান্ডা অথচ বিষাক্ত কণ্ঠে বললাম, শুনুন, আপনি আবার আমার জিনিসে হাত দিয়েছেন কেন? আমি যদি আপনাকে কিছু না বলি তার মানে এই না যে আপনি আমার বউ হয়ে গেছেন। সিরাতের মুখে কোনো কথা নেই, মুখটা নিমেষেই কালো হয়ে গেল। তবুও মুখটা নামিয়ে বলল, মাফ করবেন, জামাগুলো খোলা ছিল, মনে হলো বোতাম ছিঁড়ে গিয়েছে তাই। আমি বললাম, আপনার কোনো কিছু ভাবার দরকার নাই, করারও দরকার নাই, আপনি কেবল এখানে আছেন মা বলেছি তাই, এর বাইরে কিছুই না। সিরাত আবারও চুপ, ওর চোখে পানি, কিন্তু সে সেটা আড়াল করতে জানে। আমি ঘর ছেড়ে বেরিয়ে গেলাম। রাস্তায় হেঁটে যাওয়ার সময় হঠাৎ মনে পড়লো, কয়েক রাত আগে সে আমার মাথার পাশে ওষুধ রেখে দিয়েছিল। এই স্মৃতিটা যেন এক মুহূর্তের জন্য কোমলতা এনে দিল মনে, কিন্তু সাথে সাথে মনটা আবার গর্জে উঠলো। সে একজনের স্ত্রী ছিল, একটা সন্তানের মা। ওর চা, ওর ওষুধ, ওর মমতা, এসব আমাকে স্পর্শ করতে পারবে না। আমি এমন ভালোবাসা চাই না, কখনো চাইওনি। দিনের পর দিন যায়, রাতের পরে রাত। নাইরার হাসি, সিরাতের নীরব যত্ন, সবকিছু ধীরে ধীরে একটা অদৃশ্য ছায়ার মতো পিছনে লেগে থাকে আমার। কিন্তু তবুও তাদের উপস্থিতি যেন আমার নিঃশ্বাসে বিষ মেশায়। রাতে ঘরে ফিরে দেখি সিরাত দরজার পাশে বসে আছে, হাতে নাইরার ছোট বুট জোড়া সেলাই করছে। আমার দিকে তাকিয়ে বললো না কিছু। আমি চুপ করে চলে গেলাম নিজের ঘরে। ঘরের দরজা বন্ধ করেই আয়নার সামনে দাঁড়ালাম। আয়না চোখ পড়তে হঠাৎ যেন নিজের মুখটা অপরিচিত মনে হলো। আমি কি হয়ে যাচ্ছি? এতটা নিরীহ একটা মেয়ের সঙ্গে এত খারাপ আচরণ কিভাবে করি? শুধুমাত্র তার অতীতের জন্য কিভাবে তার সাথে এতটা খারাপ ব্যবহার করি? কিন্তু পর মুহূর্তেই আবার মনে পড়লো, আমি তো এমন ভালোবাসা চাইনি। আমি আবারও নিজেকে প্রশ্ন করলাম, সে কি সুন্দর? হ্যাঁ, কিন্তু সেটা আমার জন্য না। সে কি ভালো? হতে পারে, কিন্তু আমি তো তাকে চাইনি। সে কারো বউ ছিল, কারো সন্তান জন্ম দিয়েছে। আমার অনুভূতি তার প্রতি গলে যাবে, এটা কখনোই হতে দেওয়া যাবে না। আমি নিজেই নিজের সাথে যুদ্ধ করতে লাগলাম। সেই রাতে জানালার পাশে দাঁড়িয়ে চাঁদ দেখছিলাম। চাঁদের আলোয় হঠাৎ দেখি সিরাত নাইরাকে কোলে নিয়ে জানালার পাশে এসে দাঁড়িয়েছে। ওদের ছায়াটা আমার জানালার দিকে এসে পড়লো, মা ও মেয়ের ছায়া। এমনকি ছায়াটাও যেন কেমন পূর্ণতা বয়ে আনছিল। কিন্তু আমি চোখ ফিরিয়ে নিলাম। মনে মনে ভাবলাম, এই ছায়া আমার নয়, এই পরিবার আমার নয়। আমি কিছুতেই নিজেকে তাদের মায়ায় হারাতে দিব না। ওদিন রাতেও দোটানার মধ্যে চিন্তা করতে করতে ঘুমিয়ে গেলাম। পরদিন সকালে মনটা ফ্রেশ করার জন্য সকাল সকাল বাইরে চলে গেলাম। সারাদিন পর সন্ধ্যায় বাসায় ফিরলাম। সিরাত হয়তো দিনে কয়েকবার ফোন দিয়ে খোঁজ খবর নিত, কিন্তু আমার কড়া মেজাজ এবং ভয়ের কারণে ফোন দেওয়ার সাহস পাইনি। সন্ধ্যায় যখন আমি ক্লান্ত হয়ে বাসায় ফিরলাম, ঘরে ঢুকেই দেখি টেবিল গোছানো, খাবার গরম, আর দরজার পাশে দাঁড়িয়ে আছে সিরাত, মাথা নিচু করে চুপচাপ বসে আছে। আমি এক পলক তাকিয়ে বললাম, তোমাকে আমি বলছিলাম না আমার সামনে আসবে না? তোমার মুখ দেখলেই আমার মাথা গরম হয়ে যায়, তুমি কি সেটা বোঝো না? একবার কথা বললে কানে যায় না? সিরাত কিছুই বললো না, চোখ নামিয়ে থাকলো। আমি খেপে গিয়ে বললাম, শোনো, তুমি দেখতে সুন্দর ঠিক, কিন্তু তুমি একজনের ফেলে যাওয়া জীবন। আমি তোমাকে কখনোই ভালোবাসতে পারবো না, বুঝলে? আর তোমার মেয়ের হাসির আওয়াজ আমাকে যেন আঘাত করে, তাকে একটু দূরে রাখবা। সিরাত এবার একটু কেঁপে উঠলো, তবুও কিছু বললো না, শুধু ঠোঁট কামড়ে চোখের জল চেপে রাখলো। তারপর আমার মা এসে বলল, বাবা এমন করে কথা বলিস না, মেয়েটা কি দোষ করেছে বল? জীবন তো তাকে এমন করেই শুয়েছে। আমি মায়ের দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বললাম, তুমি চুপ থাকো মা, সব দোষ তোমারই। তোমার সেই বন্ধুত্বের আবেগে আজ আমাকে একজন বিধবা মেয়েকে বিয়ে করতে হয়েছে। তোমার জন্যই আমার জীবনটা নষ্ট হয়ে গেছে। আমার এমন কথা শুনে মা স্তব্ধ, চোখে মুখে ব্যথা, কিন্তু কিছুই বলল না। আমি রুমে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। মা কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকলেন, তারপর ধীরে ধীরে এগিয়ে এসে সিরাতের কাছে এসে তার কাঁধে হাত রাখলেন এবং বললেন, মা, আমার ছেলেটা খারাপ না, ওর মাথায় এখন ঘৃণার পাহাড় জমে আছে। সময় লাগবে সবকিছু বলতে, তুই একটু ধৈর্য ধর মা, আমি আছি তো তোর পাশে। একদিন দেখবি সবকিছু ঠিক হয়ে গেছে সিরাত। আমার নাইরাকে আমি খুব ভালোবাসি, ও তো আমার চোখের মনি। সিরাত এবার ভেঙে পড়ে মাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, আমি তো কিছুই চাইনি আম্মু, আমি শুধু চেয়েছিলাম একটু সম্মান, একটু শান্তি। মা চুপচাপ ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, সাবধানে থেকো মা, আমার ছেলেটা একদিন ঠিকই তোমাকে নিজের করে নিবে। তুমি ভেঙে পড়ো না, তুমি যতটা শক্ত মেয়ে আমি জানি তুমি ঠিকই পারবে। মায়ের এমন কথা শুনে সিরাত চোখের জল মুছে ফেললে এবং একটা ছোট হাসি দিয়ে মাথা নাড়ে। ও, আপনাদের তো বলাই হয়নি, আমার নাম হচ্ছে সাজিদ। সেই রাতে আমি বিছানায় শুয়ে জানালার বাইরে তাকিয়ে রইলাম করুণ চোখে। আমার চোখে ঘৃণা, মনের গভীরে যেন একটা অজানা খসখসে যন্ত্রণা বয়ে যাচ্ছে। তবু আমি স্বীকার করি না, না সিরাতকে, না তার মেয়েকে, না নিজের যন্ত্রণাকে। সো গাইস, পরবর্তী পার্ট অলরেডি আমার ইউটিউবে আপলোড হয়ে গেছে, লিঙ্ক থাকবে টিকটকের বায়োতে। সো তোমরা যাও এন্ড হচ্ছে এই ভিডিওতে বেশি বেশি কপি লিঙ্ক, রিপোস্ট এবং শেয়ার করে দাও এবং কমেন্টে জানাও গল্পটা তোমাদের কেমন লাগতেছে। আল্লাহ হাফেজ।